সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 17ই জুলাই বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি। এই পবিত্র মহরমে শুরার দিনে আপনাদের সবাইকে এই আলোচনাটি দেখার জন্য অনুরোধ করছি এবং আলোচনার সমস্ত অংশটুকুই আপনারা মূল্যবান সময় মনে করে শুনবেন আশা করি। আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পাবলিক থেকে কিনে নেওয়া শেয়ারটি এই লেভেল থেকে 5 গুণ হলেও লোন মার্জিন থাকবে। বন্ধুরা, এই হেডিংয়ের বা শিরোনামের যথার্থতা বা প্রমাণ করার জন্য আমি আপনাদেরকে দেখাবো। তার পূর্বে বিষয়টি আপনাদেরকে বলে রাখি। পাবলিক থেকে কিনে নেওয়া, দ্যাট মিনস ইনস্টিটিউট কর্তৃক পাবলিকের অপশন থেকে জুন মাসের হোল্ডিংয়ে কিনে নেওয়া হয়েছে কিছু শেয়ার এবং 5 গুণ হলেও বর্তমান লেভেল থেকে লোন মার্জিন 5 গুণ দাম বাড়লেও লোন মার্জিন বলবৎ থাকবে। দ্যাট মিনস আমরা 20 লেটেস্ট সার্কুলার অনুযায়ী 50 পি পর্যন্ত লোন মার্জিন চালু থাকবে সেই সকল শেয়ার যেগুলো বিগত 3 বছরে 10% বা তার অধিক ডিভিডেন্ড প্রদান করছে। সেই হিসাবে আমরা যে শেয়ারটি আলোচনা করব সেই শেয়ারটি কিন্তু এই ক্রাইটেরিয়া বজায় আছে। তাই আমরা এবার এই শেয়ারটির অবস্থান দেখব এবং সমস্ত বিষয়গুলোই আমরা জানতে বুঝতে চেষ্টা করব। তাই অবশ্যই নিজে জেনে বুঝে এই সিদ্ধান্ত নেবেন। আমার এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না, বা আমি কাউকে বাই সেল করার জন্য আলোচনা করি না, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনা করতে শেয়ারটি হচ্ছে ডিবিএস, ডেল্টা ব্র্যাক হাউজিং। গতদিন গেনারের দিক দিয়ে দেখুন, গেনারের দিক দিয়ে 7 নম্বর অবস্থানে ছিল। আমরা দেখছি 60,99,125টি ভলিউম নিয়ে 20,44,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 2074টি ট্রেড হয়ে দিন শেষে 2 টাকা 10 পয়সা দাম বেড়ে 6.56% ইনক্রিজ করে 34 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ডিবিএস এই শেয়ারটির ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি আমরা দেখি বন্ধুরা, তাহলে দেখব ফাইন্যান্স সেক্টরের এ ক্যাটাগরির এই শেয়ারটির পেড আপ ক্যাপিটাল 199 কোটি এবং মার্কেট ক্যাপিটাল 678 কোটি 22 লাখ, অথরাইজ 400 কোটি এবং তাদের লং টার্মে 935 কোটি 80 লাখ টাকা লোন, শর্ট টার্মে কোনো লোন নেই, রিজার্ভ রয়েছে 663 কোটি 50 লাখ, 2008-এ লিস্টিং হওয়া। শেয়ারটির লং টার্মে অনেক লোন রয়েছে, রিজার্ভের চাইতেও বেশি। এই দিকটা শেয়ারটিকে খুব একটা ভালো বিষয় তৈরি করেনি। এরপর আমরা এই ডিবিএস ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের আরও বিষয়গুলো দেখব। দেখুন, 1 বছরের মধ্যে শেয়ারটি 56 টাকা 70, সর্বোচ্চ প্রাইস ছিল, লোয়েস্ট 28 টাকা 70। ডিসেম্বর ক্লোজিং শেয়ারটি 19 কোটি 89 লাখ শেয়ার, অনেক শেয়ার। নেট অ্যাসেট ভ্যালু 44 টাকা 50 পয়সা। দেখুন, শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু প্রাইসের চাইতেও অনেক বেশি। তো আমরা জানি যে কোনো শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু থেকে 10 গুণ হলেও শেয়ারটি ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। এখানে নেট অ্যাসেট ভ্যালু 44 টাকা 50, শেয়ারের প্রাইস 34 টাকা 10। তো এই নেট অ্যাসেট ভ্যালু থেকে 10 গুণ 445 টাকাও যদি হয় শেয়ারটি, তাহলে কিন্তু তার ন্যাব অনুযায়ী ফান্ডামেন্টাল বহন থাকবে। শেয়ারটির ইপিএস 3 টাকা 48। তা আমাদের আজকের শিরোনাম দেখুন, এই লেভেল থেকে 5 গুণ হলেও লোন মার্জিন চালু থাকবে। আমরা এটা যদি দেখি 3 টাকা 48 ইপিএস, দ্যাট মিনস শেয়ারটি যদি এই লেভেল থেকে 50 পি ধরি, তাহলে আমরা 50 পি যদি ধরি প্রায় 180 টাকার মতো, আমরা 170 টাকা পর্যন্ত এবং আমরা লোন মার্জিন বলবৎ থাকবে। তাহলে
বর্তমানে পি রয়েছে 9.80। আমরা যদি 5 গুণ ধরি পি 45-49 পর্যন্ত পি 5 গুণ করলে শেয়ারটির 49 পি পর্যন্ত দাঁড়ায়। দ্যাট মিনস শেয়ারটি এই লেভেল থেকে যদি 5 গুণও হয় তাহলেও মানে 170 টাকাও হলেও শেয়ারটি কিন্তু লোন মার্জিন বলবৎ থাকবে বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী। সেটাই আমাদের আজকের শিরোনামের হেডলাইন, সরি আমাদের আজকের শিরোনাম ভিডিও। 19.89 লাখ শেয়ার হলেও শেয়ারটির ইপিএসের কিন্তু আমরা গত ফার্স্ট কোয়ার্টার পেয়েছি, সেখানে গ্রোথ কিছুটা কমতে দেখেছি। 4.95 টাকা ছিল অ্যানুয়ালে, সেখানে ফার্স্ট কোয়ার্টার কিছু গ্রোথ কমেছে 87 পয়সা দেওয়ার ফলে এবং 3.48 টাকা হয়। তারা ডিভিডেন্ড যেহেতু লাস্টে দিয়েছে এবং পরপর 3 বছরও দিয়েছে এবং তারও উপরেও দিয়েছে, সুতরাং এই শেয়ারটি জেড বা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই বা এই ধরনের কোনো বিষয়ও নেই। আমরা নেট অপারেটিং ক্যাশ ফ্লো শেয়ারটির অ্যানুয়ালি ছিল 43.18 টাকা, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে শেয়ারটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো -1.86 টাকা হয়েছে। এই একটা দিক অবশ্য খারাপ হয়েছে, যদিও সেকেন্ড থার্ড কোয়ার্টারের বিষয় এখন অনেক বাকি রয়েছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো সাধারণত অ্যানুয়ালে ভালো থাকলে সেটা ভালো বুঝতে হয়। তো অ্যানুয়ালে ভালো ছিল। ডিভিডেন্ড ইল্ড 4.40। দেখুন ডিভিডেন্ড খুবই অসাধারণ, ভালো একটা চমৎকার সেফটি। এরপরে আমরা জুনের হোল্ডিং যদি দেখি শেয়ারটির, ডিসেম্বর ক্লোজিং শেয়ারটির জুন হোল্ডিং 30শে জুন পর্যন্ত হোল্ডিং ডিরেক্টরের কাছে 51.32%, 10 কোটি 21 লাখ। 19.89 লাখের মধ্যে 10 কোটি 21 লাখ ডিরেক্টরের হাতেই রয়েছে, গভর্নমেন্টের কাছে নেই। ইনস্টিটিউটের কাছে দেখুন পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে, ফরেন কোটা থেকে কিনে নেওয়া হয়েছে এবং এই শেয়ারটি ফরেন থেকে কিনে নেওয়া হয়েছে। আমাদের যে শিরোনাম এটা ফরেন থেকে হবে, পাবলিক থেকে নয়, ফরেন থেকে কিনে নেওয়া এই শেয়ারটি। বিদেশি কোটা থেকে কিনে নেওয়া শেয়ারটি দেখুন ইনস্টিটিউট কোটায় 1.41% বেড়েছে, 25.45%, 5 কোটি 6 লাখ। ফরেন কমেছে 2.44%, 7.99%, 1 কোটি 59 লাখ। ফরেন কিছু বেড়েছে 15.24%, 3 কোটি 3 লাখ। তো বন্ধুরা আমরা দেখছি এই শেয়ারটি 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এই ডিবিএস শেয়ারটি আমরা 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস দেখছি 37 টাকা, ম্যাক্সিমাম 57 টাকা 80, মিনিমাম 28.70। তো আমরা এই ডিবিএস ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের এভারেজ ভলিউম 1,12,000 ভলিউম থেকে অনেক বেশি, ম্যাক্সিমাম ভলিউম 60,99,000, যেটা গত দিন হয়েছে। এখানে একটা বিশাল একটা রহস্য তৈরি করছে। অনেক দিন পর শেয়ারটি বিশাল একটা ভলিউম তৈরি করেছে, 60,99,000, ব্যাপক ভলিউম। এমনি শেয়ারটি 3 কোটি মাত্র পাবলিকের হাতে রয়েছে, সেখানে 60 লাখ কিন্তু শেয়ারটির ভলিউম গত দিন করে একটা অস্বাভাবিক ভলিউম তৈরি করেছে এবং শেয়ারটি একটা ভালো পরিমাণ 6.56% ইনক্রিজ করেছে। এখন আমরা এই যে ডেল্টা ব্র্যাক হাউজিং শেয়ারটি হঠাৎ করে এত ব্যাপক ভলিউম, এর পিছনের কোনো কারণ অবশ্যই আছে, সেটি আমরা যদি দেখি। দেখুন এই যে জুন ক্লোজিংয়ে শেয়ারটি এই যে জুন মাসে এই যে শেয়ারটি 1.41% বেড়েছে, ইনস্টিটিউট কিনেছে, সেটা অর্ডার কোটা থেকে গেছে। তো এভারেজটা দেখতে হবে আমাদের যে এই জুনে এই শেয়ারটির বাইং এভারেজটা কত ছিল। সেক্ষেত্রে আমরা যদি দেখি শেয়ারটির 3রা জুন থেকে 32, 30, 31, এখানে মাঝে 2-3 দিন 3-4 দিন 29, 30 লেভেলের নিচে কিছুটা লেনদেন হয়েছে, তারপর 31, 32, 33 এই লেভেলে লেনদেন। দ্যাট মিনস শেয়ারটিকে আমরা 32 টাকা লেভেল
বা 32.50 টাকা এভারেজ ধরে নেওয়া যায়। এবার তো এই 32-50 লেভেলে যে ইনস্টিটিউট এবং পাবলিক, কিছুটা পাবলিকও কিনেছে, বাই হওয়া, দ্যাট মিন্স এই শেয়ারটি কিন্তু সে লেভেল থেকে ব্যাপক দাম বাড়েনি বা তেমন একটা দাম বৃদ্ধি হয় নাই, এবং এই লেভেলেই শেয়ারটি আরও বড় একটা ভলিউম তৈরি করছে। তো সুতরাং স্বাভাবিকভাবে এইটা কিন্তু কোনো অফলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয় নেই, এটা আমাদেরকে দেখতে হবে। তো এবার আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি তার নিকটবর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে 36 টাকা, এই 35, 90, 35 দুটো রয়েছে, এবং 36 টাকা ভ্যালু আমাদেরকে দেখতে হবে করছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে 36 টাকা ক্লোজ ভ্যালু যদি উপরে যদি করে, তারপর আমাদেরকে দেখতে হবে 38 টাকা 50 পয়সা, এই দুটো 36 টাকা এবং 38 টাকা 50 পয়সা, এই দুটো ভ্যালু যদি নতুন করে ক্লোজ ভ্যালু তৈরি করে, তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় আরও ভালো হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করার জন্য না, প্রমোট করা, উৎসাহিত, উপলব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয়। যারা চ্যানেলটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন। এই আলোচনা থেকে কেউ সিদ্ধান্ত নেবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।